রোজা রাখা কিংবা ঈদ উদযাপন করার ভিত্তি কি হবে, গ্লোবাল মন নাকি লোকাল মন, এ বিষয়ক ইখতিলাফ বা মতপার্থক্য নতুন না, পৃথিবীতে বহু পুরাতন। এখন সেটা ভিন্ন শেপে এসেছে, কিন্তু মৌলিক ইখতিলাফ আগে থেকে ছিল, মতপার্থক্য আগে থেকে ছিল। কিন্তু এখন যে পর্যায়ে এসেছে এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং উম্মার জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমার অত্যন্ত ক্ষুদ্র দৃষ্টিতে মনে হয়। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। আজকের এই অতি গুরুত্বপূর্ণ আয়োজনে অত্যন্ত মূল্যবান প্রবন্ধ পাঠের পর অনেক বিজ্ঞ ওলামা একরাম এবং আলোচকগণ বক্তব্য রাখবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আসলে এরকম একান্ত ইলমি এবং একাডেমিক একটি অনুষ্ঠানে এত বিদগ্ধ ওলামা একরামের সামনে খুব বেশি কথা বলবার মতো পুঁজি, যোগ্যতা কোনোটাই আমার নেই। কিন্তু মুরব্বীদের নির্দেশ যেহেতু হয়েছে, সেজন্য খুবই অল্প সময়ে দু চারটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বাকি ইলমি আলোচনা, একাডেমিক বক্তব্য যেটা, সেটা দেওয়ার মতো অনেক ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন, তারা ইনশাআল্লাহ কথা বলবেন। আমি গত 1 বছরের বেশি সময় হবে, 1 বছর আগে সম্ভবত অস্ট্রেলিয়াতে একটা দিনই সফরে যাওয়ার সুযোগ হয়েছে এবং 10 দিনের একটা সফর ছিল। তো সেই সফরে অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল এবং ন্যাশনাল ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান এবং সাবেক জামিয়াতুল আজহার বা আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর, সম্ভবত ডক্টর ইব্রাহিম আল মোহাম্মদ ওনার নাম, তার সাথে একটি প্রোগ্রামে মিলিত হওয়ার সুযোগ হয়েছে। মূলত তিনি দুপুরে খাবারের দাওয়াত দিয়েছেন। তো খাবার শেষে বা খাবার চলাকালীন একটা সময় আমি ওনাকে বলেছিলাম যে আমি এখানে এসে নতুন একটি অদ্ভুত একটি চিত্র দেখতে পেলাম। সেটা হলো 3 দিনে ঈদ পালন হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, উভয় ঈদ। এমনকি রমজান শুরু হওয়ার বিষয়টা, এটাও 3 দিনে হয়, 3 ভাগে হয়। আমরা তো সাধারণত 2 ভাগের কথা জানি, কিন্তু সেখানে আরেক ভাগ বেশি আমরা দেখতে পেলাম। তো আমি ওনাকে বললাম যে আমি যেখানে যেখানে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে, সেখানেই আমি এই প্রসঙ্গটাকে টেনে আনার চেষ্টা করেছি এবং যে কোনো মূল্যে এই বহুদা বিভক্তি দূরের প্রচেষ্টা যেন এখানকার ওলামা একরাম করেন, আমি শুধু সে আহ্বান রেখেছি। ইলমি বা একাডেমিক বক্তব্য দেয়া এটা ওই অনুষ্ঠানগুলোর জন্য খুব বেশি উপযোগী ছিল না, আমি শুধু আহ্বান রেখেছি। আমি গ্র্যান্ড মুফতিকে, অর্থাৎ জামিয়াতুল আজহারের সে উস্তাজ, খুবই সিনিয়র মানুষ এবং বহু গ্রন্থ প্রণেতা, অনেক বড় আলেম ছিলেন, তিনি। তো তাকে বলেছি যে উস্তাজ, আপনার মতো সিনিয়র মানুষ এখানে আছেন, আর 3 ভাগে এখানকার মুসলমানরা বিভক্ত, এর সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় যে কুফলটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো একেবারে ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করছে, বিভিন্ন ন্যাশনালিটির, বিভিন্ন দেশের, এই বাচ্চাগুলো ইসলামের যে সারা বছরের একমাত্র সাংস্কৃতিক সৌন্দর্য বা সবচেয়ে বড় সাংস্কৃতিক সৌন্দর্য যেটা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে, তারা দেখে ইসলাম সম্পর্কে পজিটিভ এবং ইতিবাচক ধারণা তাদের মধ্যে তৈরি হতো, ইসলামের এই সৌন্দর্য দ্বারা তারা প্রভাবিত হতে পারত, সেই জায়গাটাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে এবং বড় ধরনের ঘাটতি দেখা দিচ্ছে। এই বিষয়টাতে আপনার বিশেষ ভূমিকা প্রয়োজন। এবং আমি বাংলাদেশে ওলামা একরামের অনেকের নাম বলেছি, পাকিস্তান, ভারতের ওলামা একরামের নাম বলেছি। যেহেতু 3 ভাগে বিভক্ত যারা, তাদের বেশিরভাগ আমাদের সাবকন্টিনেন্ট থেকে যাওয়া, তাই বলেছি এখানকার সিনিয়র ওলামা একরামকে দাওয়াত দিয়ে তাদেরকে একসাথে বসিয়ে প্রয়োজনে যে কোনো মূল্যে এই অনৈক্য এবং এই বিভেদ এবং এই 3 টুকরো উম্মাহকে 1 টুকরো করার প্রচেষ্টা আপনার রাখা দরকার। আমি আমার জায়গা থেকে শুধু আহ্বান রেখে যাচ্ছি, কাজটা আপনাদের করতে হবে। তো তিনি একটু মুচকি হেসে বললেন যে এই কাজ যদি আপনি করতে পারেন আর আমার হাতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকে, তো আমি আপনাকে একটা নোবেল দেব। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে এটা অসম্ভব এবং দুরূহ একটা কাজ আমাদের এখানকার জন্য। আমরা যারা পৃথিবীর এই সমস্ত উন্নত দেশগুলোর কথা জানি, সেই সমস্ত দেশগুলোতে যে ক্রাইসিস আছে উম্মার, বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা ইসলামে মুসলমানদের পরিবারে জন্মগ্রহণ করে, তাদের মুসলিম আইডেন্টিটি টিকিয়ে রাখা কত চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা সে সমস্ত দেশ সম্পর্কে সামান্যতম ধারণা আছে মানুষ মাত্র বলতে পারবে। ঠিক এইরকম একটা জায়গায় একটা বাচ্চা যখন দেখে যে
তার বাবা একদিন ঈদ করছে, তার পাশের বাসার আঙ্কেল তারা আরেকদিন ঈদ করছে, আবার আরেক আঙ্কেল তারা আরেকদিন ঈদ করছে, তখন তারা শুধু বিভ্রান্তই হয় না, ইসলাম সম্পর্কে খুবই বাজে ধারণা তাদের মধ্যে তৈরি হয় এবং ইসলামের যে এই সাংস্কৃতিক সৌন্দর্য দেখে তাদের মধ্যে ইসলাম বদ্ধমূল হতো, সেই পথে অনেক বড় অন্তরায় এই বিষয়টি। আরেকটি বিষয় প্রসঙ্গত আমি বলতে চাই, সেটি হলো সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবী আলাইহিস সালামের একটি কথা খুবই গুরুত্বপূর্ণ মনে হলো আমার কাছে। তিনি বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, লাউলা কওমুকে হাদিসু আহদিন বিজাহিলিয়াহ লা আমারতু বিল বাইতি ফাহুদিম। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন নবী আলাইহিস সালাম যে, আয়েশা, তোমার জাতি অর্থাৎ এই মক্কার মানুষরা, তারা যদি, কুরাইশের লোকজন তারা যদি সদ্য জাহেলিয়া ছেড়ে আসার পর্যায়ে না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি বাইতুল্লাহকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপরে, সেই ভিত্তি এবং ফাউন্ডেশনের উপরে পুনর্নির্মাণ করতাম। কিন্তু এই কাজটি করতে গেলে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে সঠিক মনে করেছেন, প্রয়োজন মনে করেছেন, সেই কাজটাও করলেন না। কেন? কারণ উম্মতের মধ্যে বিভক্তি এবং ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। ঠিক একই কারণে মুনাফিকদেরকে তিনি শাস্তি দেননি, কারণ বাহিরের দূর থেকে যারা ইসলামকে দেখছে, মুসলমানদেরকে দেখছে, তারা ভুল বুঝবে, সে ভুল বার্তা যেন না যায়, সেজন্য একটি করণীয় কাজ তিনি করলেন না। আমার এই কথা বলার উদ্দেশ্য এই না যে একেবারে স্পষ্ট শিরক, স্পষ্ট বিদআত, স্পষ্ট দলাল এবং গোমরাহি হলেও উম্মাহ ভুল বুঝবে, এই আশঙ্কা থেকে আমরা না বলে মুখে চুপ করে থাকবো, আমরা অন্যায়কে সবসময় মেনে নিব, আমি সেটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি যে কোনো কোনো ক্ষেত্রে সেটার অবশ্যই দরজা আছে, সেটার স্তর আছে, লেভেল আছে, লেয়ার আছে। ওলামা ইকরাম সেটা, বিজ্ঞ ওলামা ইকরাম সেটা নিরূপণ করতে পারবেন যে কোন জায়গায় ছাড় দিয়ে হলেও উম্মার ঐক্য ধরে রাখা প্রয়োজন। উম্মাহ যাতে বিভক্ত না হয়, বিভ্রান্ত না হয়, বহুদা বিভক্ত না হয়, এই বিষয়টা ইসলামে কত গুরুত্বপূর্ণ যে অনেক করণীয় কাজ না করে, অনেক করণীয় কাজে ছাড় দিয়ে হলেও যে কোনো মূল্যে উম্মার, মুসলিম জাতির ঐক্য ধরে রাখা অতীব গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষিতে আমি বলতে চাই, পৃথিবীতে রোজা রাখা কিংবা ঈদ উদযাপন করার ভিত্তি কি হবে, গ্লোবাল মন নাকি লোকাল মন, এ বিষয়ক ইখতিলাফ বা মতপার্থক্য নতুন না, পৃথিবীতে বহু পুরাতন। এখন সেটা ভিন্ন শেপে এসেছে, কিন্তু মৌলিক ইখতিলাফ আগে থেকে ছিল, মতপার্থক্য আগে থেকে ছিল। কিন্তু এখন যে পর্যায়ে এসেছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং উম্মার জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমার অত্যন্ত ক্ষুদ্র দৃষ্টিতে মনে হয়। বিশেষ করে এই যে বহু আগে থেকে চলে আসা মতপার্থক্য, সেই মতপার্থক্যকে এখন যেভাবে উপস্থাপন করা হচ্ছে বা সেই মতপার্থক্যটা এখন যে লেভেলে চলে গেছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে আর থাকে না, বরং গ্রহণযোগ্যতার সকল লেভেলে ক্রস করে চলে যায়। একটা অবাক করা বিষয় আমার কাছে মনে হয়, যারা গ্লোবাল মনের কথা বলেন, তাদের একটা চমৎকার, অত্যন্ত সুন্দর একটা কথা আছে, সেটা হলো যে আমরা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। পৃথিবীর এক এক দেশে মানুষ এক এক দিন ঈদ করবে, কেন হবে? ঈদ একটা ভিত্তির উপরে হবে, তাতে জাতি ঐক্যবদ্ধ হবে। অর্থাৎ গ্লোবাল ঐক্যের জন্য তারা কাজ করার চেষ্টা করছে, খুবই ভালো একটা কথা। কিন্তু মুশকিল হলো, আপনি বৈশ্বিক ঐক্য তৈরি করতে গিয়ে স্থানীয় অনৈক্য তৈরি করে দিলেন। অর্থাৎ যে বিষয়ে বাংলাদেশের সকল থট, সকল মাকতাবে ফিকির, সকল উলামা ইকরাম, যত বিষয় তাদের মধ্যে আপসে নিজেদের মধ্যে মতপার্থক্য থাকুক না কেন, চাঁদ দেখার বিষয়ে, রোজা রাখা এবং ঈদ সাব্যস্ত হওয়ার ভিত্তির বিষয়ে বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো থটের আলেমদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। যে বিষয়টাতে গোটা দেশ প্রায় ঐক্যবদ্ধ, দেশের সকল ঘরানার, সকল সার্কেলের, সকল সেক্টরের, সকল মাসলাক মাযহাবের, সকল মাকতাবে ফিকির, সকল থটে উলামা ইকরাম যে বিষয়ে ঐক্যবদ্ধ আছেন, সে বিষয়টাতে আপনি একটা জিনিস আমদানি করে, একটা জিনিস নতুন করে শুরু করে মূলত আপনি স্থানীয় অনৈক্য তৈরি করছেন। আপনার কাছে গ্লোবাল যে ঐক্যের গুরুত্ব অনুভূত হয়েছে, তার চাইতে স্থানীয় ঐক্য ধরে রাখার গুরুত্ব কোনো ক্রমেই কম নয়। এমনকি আপনি যদি এটাকে সঠিক মনে করছেন, তারপরে উম্মার যে বিভেদ, অনৈক্য বা বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এই বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর। এবং আমাদের সাংস্কৃতিক জায়গাটাতে অনেক বড় ধরনের একটা শূন্যতা, যেটা অস্ট্রেলিয়াতে তৈরি হয়েছে, অনেক দেশে তৈরি হয়েছে, 2 দিন 3 দিনে 2-3 ভাগে ঈদ করার যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, যেটা বাংলাদেশে আগে এই লেভেলে ছিল না।
সেটাকে ওই লেভেলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা কোনো বিবেচনায় প্রশংসাযোগ্য বিষয় হতে পারে না। বিধায় ইলমি এবং একাডেমিক বিষয়ে ওলামা ইকরামের সাথে বসা যেতে পারে, আলোচনা করা যেতে পারে, স্পেশাল টেবিল টক হতে পারে, কিন্তু ভিন্ন ভিন্ন মতামতের ভিত্তিতে, বিচ্ছিন্ন এই সমস্ত মতামতের ভিত্তিতে উম্মার এই বিষয়ে বাংলাদেশে মানুষ অন্তত যে বিষয় ঐক্যবদ্ধ আছে সেখানে ফাটল তৈরি করা, এটা হলো এলাকাতে ঐক্য তৈরি করার জন্য নিজের ঘরে মারামারি করার মতো ব্যাপার হয়ে গেল। আপনি বৈশ্বিক ঐক্য তৈরি করার জন্য স্থানীয় অনৈক্য তৈরি করলেন। এই বিষয়টাতে আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং উম্মাহ বোধ থেকে উম্মার ইত্তেহাদ এবং ইত্তেফাকের যে গুরুত্ব, ঐক্যের যে গুরুত্ব, সেই গুরুত্বটা তারা অনুধাবন করতে পারবেন। নবী রাসূলুল্লাহ তার জীবনে কতগুলো বিষয় ছাড় দিয়েছেন যাতে করে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, ভুল বুঝাবুঝি তৈরি না হয়। আর সেখানে আপনার নিজস্ব একটা চিন্তা ধারণা যেটা উম্মার বড় অংশ লালন করছে না, দেশের প্রায় সমস্ত ওলামা ইকরাম বলতে গেলে লালন করছেন না, সেটাকে আপনি উম্মার মধ্যে অ্যাপ্লাই করে, প্রয়োগ করে উম্মাকে বিভ্রান্ত করছেন, মানুষকে আপনি ভুল বুঝাবুঝির মধ্যে প্রবেশ করাচ্ছেন। সন্দেহাতীতভাবে এটি আল্লাহর কাঠগড়ার আসামি হিসেবে দাঁড় করানোর মতো একটি বিষয় বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওলামা ইকরাম কথা বলবেন, আমার একটু দীর্ঘ হয়ে গেল, আমি আরো কম কথা বলতে চেয়েছিলাম। যদি সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহ তাআলার তরফ থেকে, ভুল কিছু বললে সেটি আমার তরফ থেকে। আযামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রান।